আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল উঠে কবিতরগুলো ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন ডালে গিয়ে বসতেছে। আর এখানে খাইতে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন গম খাইতে দিচ্ছে। আর বিশেষত আজকে যে ভিডিওটি বানাচ্ছি সেটা হলো, অনেক দিন আগে আপনাদের দেখিয়েছিলাম আমার ছাগলের যে বাচ্চা হয়েছিল, সে বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো সেটাই একটি ব্লগ হবে। তো আমার ছাগলের ঘরে দেখতে পাচ্ছেন এই পাশে। আর যে বাচ্চাগুলো দেখছিলেন যে ছোট ছোট, সেগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে। অনেক দিন ভিডিও বানাই না। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছাগলের ঘর কত নোংরা অপরিষ্কার হয়ে আছে। তো এগুলো পরিষ্কার করতে হবে অবশ্যই, তারপর খাইতে দিতে হবে। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন যে এই পাশে যে দুইটা বাচ্চা, এটা কিন্তু এই যে ছাগলটা ছিল, এই ছাগলটার বাচ্চা ছিল, যে প্রথম ভিডিওতে যে দেখিয়েছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অপরিষ্কার অবস্থায় আছে, তো পরিষ্কার করতে হবে চারদিক। তো যার জন্য দেখতে পাচ্ছেন আমার মেয়ের হাতে ক্যামেরাটা দিয়ে আমি ঘরটা পরিষ্কার করে নিলাম। দেখতে পাচ্ছেন চারপাশে। আর এই যে ঘাস, এই ঘাসগুলো এখন খাইতে দেব, লিবিয়া ঘাস। আর বন্ধুরা বলে রাখি, লিবিয়া ঘাস খাওয়ালে আসলে বিশেষ করে ছোট বাচ্চা যে আছে সেগুলো দুধ ভালো পাবে, মানে মায়ের দুধ হয় বেশি লিবিয়া ঘাসের থেকে। আপনারা যে ভুসি খাওয়ান, ভুসির চেয়ে বেশি উপকার লিবিয়া ঘাসে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঘরের মধ্যে আমি কিন্তু দুইটা ছাগলকে বেঁধে নিয়েছি অ্যান্ড খাদ্য দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই তো ছোট্ট একটা খামার করেছিলাম, কয়েকটা মানে শখের বসে আর কি বন্ধুরা। দেখতে পাচ্ছেন 8-10টা ছাগল কিনেছি। তো আশা করি পরবর্তীতে আরও আস্তে আস্তে কিনবো। তো দেখতে পাচ্ছেন দুইটাতে লিবিয়া ঘাস দিয়ে দিছি, দুইটা ক্যারেটে। তো এরা খুব স্বচ্ছন্দভাবেই খাচ্ছে। তো বন্ধুরা তোমাদের বলে রাখি, ছাগলের কিন্তু যত্ন নিতে হবে বেশি করে। কারণ এদের যদি দেখা যায় যে মাঝে মাঝে ডায়রিয়া, পাতলা পায়খানা অনেক কিছু হয়ে যায়। আর ছাগলের ছোট ছোট যে বাচ্চাগুলো আছে সেগুলোর পরিচর্যা একটু বেশি করে করতে হবে। আর শীতের দিনে অবশ্যই কিন্তু আরও আপনাদের কেয়ারফুল হইতে হবে। দেখতে পাচ্ছেন এইখানে যে ছোট বাচ্চাটা, এটা কিন্তু ওই সেই বাচ্চা যেটা হলো এর আগে হয়েছিল, অনেক দিন আগে দেখিয়েছিলাম, হয়তো 3 মাস আগে হবে। আর দেখতে পাচ্ছেন ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর আশপাশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ দেখতে পাচ্ছেন গবাদি পশু বলে অবহেলা করা যাবে না, তাহলেই কিন্তু বিপদ। কারণ এদের রোগবালাই আসলে বেশি হয়, যেমন ঠান্ডা, সর্দি, এইসবে কিন্তু শরীর স্বাস্থ্য একবারেই কমে যায়। তো অযথা ওষুধ খাওয়ায় লাভ নেই, কারণ ওষুধ খাওয়ালে সাইড ইফেক্ট তো অবশ্যই আছে। তো আপনারা বিশেষ করে মানে একটু টেক কেয়ার করবেন বেশি করে, তাহলেই সুস্থ থাকবে। তো বন্ধুরা, এই যে ছাগলের ভিডিওগুলো, এগুলো আপনারা অনেক পছন্দ করেছেন অ্যান্ড কমেন্টও করেছেন। আসলে ছাগলের ঘরে আসা হয়ে ওঠে না, তো যে বাড়িওয়ালা আছে ওই সব দেখাশোনা করে। তো বন্ধুরা, আমার যে বিলে অনেক জমি আছে সেগুলো আবাদ বসত করতেছি, এর জন্য মাঝে মাঝে ব্লগ আসতেছে না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি চেষ্টা করব প্রতিনিয়ত এই ভিডিও আনার জন্য। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।